হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা আগের ভিডিওতে এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের স্থিতিবিজ্ঞান অধ্যায়। তো এটা হচ্ছে 13th ভিডিও। এখানে আমরা স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারে কিছু সেট 1 এর নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতেও সেট 1 এর কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের নিউমেরিক্যালস গুলো একটু লেন্দি, তো টাইম একটু বেশি হয়ে যাচ্ছে ভিডিওগুলো। ওই জন্য আমি চেষ্টা করছি যে ক্যালকুলেশন গুলো তোমাদের জন্য ছেড়ে দেওয়ার জন্য, তোমরা ক্যালকুলেটরে বসে করবে। আমি কিছু হিন্টস দিয়ে দিচ্ছি, ওই জন্য আমি যতটা পারছি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। তোমরা সবাই পেজ নাম্বার 362 সেট 1 এর ওই একের দাগ দুয়ের দাগ প্রশ্নটা দেখো, দুটোই খুব ভালো প্রশ্ন। তো একের দাগে দেখবে, দুপ্রান্তে দৃঢ়ভাবে বাঁধা একটি ভারহীন তারের মধ্যবিন্দু থেকে একটি 500 গ্রাম ভরে বস্তুকে এমন ভাবে ঝোলানো হয়েছে যাতে তারের দুটি অংশই অনুভূমিক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে নত কিংবা আনত আছে। তার দুটিতে টান কত? তো এমসিকিউ আকারে এন্ট্রান্স এরকম প্রশ্ন থাকতে পারে। তো এরকম প্রশ্ন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, তো তোমরা ক্যালকুলেশন করবে, আমি তোমাদের অ্যাপ্রোচটা বলে দিই। তো সবচেয়ে প্রথম জায়গায় তোমরা কাজ করবে, যেহেতু প্রশ্নে বলা রয়েছে দৃঢ়ভাবে বাঁধা, তার মানে এরকম বলতে পারি এইখান থেকে একটা বাঁধা রয়েছে, আবার এদিক থেকেও বাঁধা রয়েছে, ঠিক আছে? নামও দিয়ে দিলাম এবি। এবারে মাঝখান থেকে একটা ভারকে এরকম ঝোলানো হয়েছে। তার ভার কত? না 500 গ্রাম। তাহলে আমি এমজি লিখে রাখছি, পরে আমরা 500 গ্রামকে কেজি করে বসিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। তাহলে এটা বসানোর জন্য এই তারটা কি হচ্ছে, নেমে যাবে স্বাভাবিকভাবে। তো সে কি হবে, এরকম হয়ে যাবে। এবার এই কোণগুলো প্রশ্নে দেখো 30 ডিগ্রি দেওয়া রয়েছে প্রশ্নে, ঠিক আছে? এবার এগুলো মানগুলোকে তুলে রেখেছি কাগজে, সেটা দিয়েছে কত? 30 ডিগ্রি রয়েছে। এবার স্বাভাবিকভাবে এই যে টান বলগুলো, তো টান বলগুলো আমি এখানে নাম একে T1 একে T2 দিয়ে রাখলাম। আমাদের এই T1 T2 এর মান বের করতে হবে। তোমাদের মনে হবে স্যার এই T1 T2 তো একই হবে। হ্যাঁ, অবশ্যই একই হবে। এই ক্ষেত্রে আমরা T1 T2 আলাদা ধরলাম, বের করার সময় T1 T2 একই হয়ে যাবে। তাহলে এই যে T1 একে যদি আমি থিটা ধরতাম আর একে যদি আমি একটু থিটা ধরতাম, তাহলে এই যে উপাংশগুলো আমরা যে বের করব, বুঝতেই পারছো এই লম্ব বরাবর যে উপাংশগুলো থাকছে, এটা কত হবে? sin আসছে, দেখতেই পাচ্ছ, আর এখানেও আসছে T1 sin 30 ডিগ্রি। আর cos এর উপাংশগুলো দেখতে পাচ্ছ কোথায় কোথায় রয়েছে, এখানে আছে, এখানে আছে। তাহলে T1 cos 30 ডিগ্রি আর এখানে T2 cos 30 ডিগ্রি। এবার ভেবে দেখো, y অক্ষ বরাবর যে উপাংশ তোমাদের কাছে রয়েছে আর x অক্ষ বরাবর যে রয়েছে, তাহলে x অক্ষ বরাবর যে উপাংশগুলো রয়েছে এখানে বলে, সেগুলো দেখতেই পাচ্ছি আমরা কি কি রয়েছে না, এইটা বিপরীত দিকে রয়েছে, তাই তো? তাহলে বিপরীত দিকে থাকার জন্য একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে আমরা লিখব T2 T1 cos 30, কারণ T2 এদিকে আছে তাই পজিটিভ ধরছি, আর এটা এদিকে আছে তাই নেগেটিভ ধরছি। cos 30 ডিগ্রিটা কমন। আর y অক্ষ বরাবর তোমরা লিখে লিখে করবে, কিন্তু x অক্ষ বরাবর উপাংশ বিভাজন করে পাই y অক্ষ বরাবর। আমি তোমাদের সাথে হিন্টসটা দিচ্ছি। তাহলে y অক্ষ বরাবর ক্ষেত্রে কি হবে না, y অক্ষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি T2 দুটো একসাথে আছে। তাহলে T1 T2 একই দিকে যেহেতু, ওই জন্য sin 30 ডিগ্রি। আর নিচে আছে mg, তাহলে mg তার সঙ্গে সমান হবে। তাহলে আমরা দুটো সমীকরণ আমরা মোটামুটি পেয়ে যাচ্ছি এইখান থেকে। এই যে সমীকরণটা যেটা রয়েছে, আমি সেটা বলে রাখি, এই ক্ষেত্রে যে উপাংশটা যেটা আমরা পেয়েছি, এই যে যোগফলটা, তো এই যোগফলটা কিন্তু শূন্য তো হতেই হবে। যোগফল বলে এখানে তো মাইনাস হয়ে গেছে, তার মানে এই T2 T1 পাওয়া যাবে, কারণ cos 30 তো শূন্য হবে না, তো T2 T1 পাওয়া যাবে। তো T2 T1 যেটা আমরা পাচ্ছি, এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ। এই যে দুটো মান আমরা পেয়েছি, তো T1 T2 এখানে আছে, T2 T1 যেহেতু রয়েছে, তাহলে 2T1 mg sin 30। তো m এর মান আমরা দেখেছিলাম 500 গ্রাম, তার মানে কেজি টা হচ্ছে 0.5, g এর মান 9.8 আর sin 30 হচ্ছে 1/2। তাহলে এখান থেকে আমরা বসালে কত পাচ্ছি, চেক করে নেবেন, 4.9। তাহলে 4.9 টা কি করে আসছে না, আসছে অ্যাকচুয়ালি 9.8, কিন্তু এখানে 2 রয়েছে। তাহলে কাজ করি আমি, 4.9 লেখাটা ভুল হয়ে যাবে, তাহলে কাজ করা যাক, এখানে থাকো 9.8 নিউটন। তো T1 তাহলে
4.9 নিউটন। তো অঙ্কটা দেখবে তোমরা। তারপর নেক্সট প্রশ্ন যেটা দেখো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে দেখবে সেই ক্ষেত্রে W ওজনের একটি বস্তু দ্বারা ছাদ থেকে একটি তারের সাহায্যে ঝুলছে, আরেকটি সুতোর সাহায্যে তারটিকে অনুভূমিক দিকে এমন ভাবে টানা হলো যেন তারের উপরের অংশ ছাদের সঙ্গে থিটা কোণ করে। তাহলে অনুভূমিক সুতোর টান কত সেটা বের করতে তোমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা ডায়াগ্রামটা আগে ড্র করে নেব। ছাদ থেকে ঝোলানো রয়েছিল বস্তুটা এরকম, তবে নিচে এমজি, নিচের দিকে বুঝতেই পারছো। নেক্সট হচ্ছে যখন তাকে অনুভূমিকভাবে টেনে দেওয়া হয়েছে এরকম একটা এক পরিমাণে বল যদি ধরি, তাহলে টানই ধরি, কারণ আমাদের এখানে প্রশ্নে যা দেখতে পাচ্ছি সুতোর টান বলেছে, ঠিক আছে। এটা টি2 ধরি, তাহলে একে এখান থেকে সরানো হলো। তো যখনই আমরা এখানে সরাবো একে, এরকম চলে এলো এরকম, সেই ডব্লিউটা এবারে এখানে চলে আসছে। তো এই ক্ষেত্রে যে টান বলটা এখানে প্রশ্ন দেখো বলা রয়েছে ডব্লিউ ওজনের একটি বস্তু ছাদ থেকে ঝোলানো হয়েছে, এভাবে টানা হলো তারের উপরের অংশ ছাদের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে আমি একটা কাজ করি, এই ক্ষেত্রে এই কোণটা প্রশ্ন অনুসারে থিটা ধরলাম, আর একেই আমরা টি1 ধরে রাখি, কারণ টান বলটা ক্রিয়া করবে যেটা দিয়ে ঝোলানো রয়েছে ছাদ থেকে। টেনে দেওয়ার জন্য এখান থেকে এরকম ছিল, টেনে দেওয়ার জন্য এরকম সরে গেছে। তো এই সরে যাওয়ার জন্য আমরা যদি এখানে উপাংশগুলো বের করি, তো বুঝতেই পারছো এই ক্ষেত্রে একটা T1 sin 90 মাইনাস থিটা একটা আসছে, মানে T1 cos থিটা আসছে। একইভাবে T2 টা এদিকে, T1 টা এদিকে, তাহলে x বরাবর কত? T2 পজিটিভ, এটা নেগেটিভ, এটা একটা উপাংশ। y বরাবর যে আমরা করব, তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এটা থিটা হলে এখানে এটা থিটা হয়ে যাবে যদি আমি অনুভূমিকভাবে ধরি। তাহলে এই বরাবর যে উপাংশটা থাকছে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি না T1 cos, তো T1 cos 90 মাইনাস থিটা আছে, তার মানে এটা বলতে পারি আমি T1 sin থিটা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি T1 sin থিটা উপরের দিকে আর নিচের দিকে, তাহলে y এর বরাবর দাঁড়াচ্ছে T1 sin থিটা মাইনাস mg, এটা হচ্ছে y অক্ষ বরাবর এই টান বল কিংবা বলের উপাংশ। এবার আমাদের কি করতে হবে না সাম্য অবস্থায় কি হবে না সাম্য অবস্থায় এটা শূন্য হবে, ইভেন এটাও শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে T2 আর T1 এর যে শর্তগুলো রয়েছে, তো এখান থেকে T2 T1 cos থিটা, আর এখান থেকে দেখো T1 sin থিটা mg। তাহলে আমাদের যেহেতু এইখানে এই mg মানেই হচ্ছে w, তো T1 sin থিটা w। তাহলে T1 এখানে যেহেতু প্রশ্নে আমাদের উত্তর দেবে w cos থিটা রয়েছে, তাহলে এখানে T1 পাওয়া গেছে w by sin থিটা। এই মানটাকে নিয়ে এখানে বসাবো, তো T1 কত w by sin থিটা into cos থিটা, তাহলে cos by sin মানে cot থিটা, তাহলে w cot থিটা। দেখো এটাই উত্তর আছে। T2 টা বের করতে বলেছে T1 মান, আমি ভাবছিলাম আমাদের T1 টা বের করতে বলেছে, কিন্তু প্রশ্নে বলেছে T2 টা বের করতে হবে, তো সেই জন্য সূত্রটা টান এখান থেকে বেরিয়ে গেল। এবারে আমরা কোশ্চেন নাম্বার 3 টা দেখব। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে তোমরা প্রশ্নটা লক্ষ্য করে দেখো, এই যে একটা নগণ্য ভরের দণ্ডের আলম্ব বিন্দু থেকে একদিকে 10 সেমি দূরত্বে 5 কিলো ভরের একটি বস্তু এবং অন্যদিকে 5 সেমি দূরত্বে m ভরের একটি বস্তুকে ঝুলিয়ে দণ্ডটিকে অনুভূমিক রাখা হয়েছে, ঠিক আছে। এবার অনুভূমিক রাখা হয়েছে সাম্য অবস্থায় আছে, m এর মান ও আলম্বের প্রতিক্রিয়া নির্ণয় করো, ঠিক আছে। এবারে যদি প্রশ্ন আকারে যদি ভাবা হয় 10 সেমি দূরত্বে 5 কিলো ভরের এটা ধরানো হয়েছে এবং অন্য দিকে 5 সেমি থেকে, তাহলে এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। এরকম যদি থাকে তাহলে 10 সেমি দূরত্বে একটা রয়েছে এরকম, আর আরেকটা এখানে রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 5 কিলো এখানে ঝুলানো রয়েছে,
এটা হচ্ছে 10 সেমি, আর এইটাতে রয়েছে আমাদের m ভরে 5 সেমি, এটা 5 সেমি, এখানে m ভরে, এরকম ব্যাপার রয়েছে। আর পুরোটা তো দেওয়া নেই, এরকম বলা রয়েছে। এবার m এর মান আর লম্বের প্রতিক্রিয়া জিজ্ঞেস করেছে। তাহলে আমাদের কাছে টোটাল আমরা সিজিএসই পড়বো, যেহেতু আমাদের কিছু বলার নেই। এইবারে আলম্ব কোথায় থাকবে? মোটামুটি মাঝখানে থাকবে। তাহলে আমরা কি করব না, আলম্বের সাপেক্ষে এখানে যেহেতু বলা রয়েছে আলম্ব বিন্দু থেকে একদিকে 10 সেমি এবং অন্যদিকে, সরি ডায়াগ্রামটা একটু ড্রপ হলো, যেহেতু আলম্ব থেকে বলা ছিল তাহলে আমাদের ডায়াগ্রামটা চেঞ্জ করতে হবে। ডায়াগ্রামটা হবে এইভাবে, আমি ভাবলাম এক প্রান্ত থেকে, কিন্তু রয়েছে প্রশ্নে আলম্ব থেকে। তাহলে আলম্ব থেকে 10 সেমি হবে এখানে, আর আলম্ব থেকে 5 সেমি এখানে। তাহলে 5 সেমিতে রয়েছে m ভর, আর 10 সেমিতে রয়েছে 5 কিলো। তো এটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 5 সেমি। তোমরা এইদিকে 10 সেমি, এইদিকে 5 সেমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইবারে আমাদের কিভাবে করব না, আলম্ব সাপেক্ষে যে আমাদের ওজন, এই ওজন আর এই ওজন মানে 5 mg আর mg, এদের যে ভ্রামক সেটা শূন্য হবে। তাহলে আমরা কত বলবো, এটা যদি বলি, এটা এইদিকে রয়েছে প্লাস, তাহলে mg into 10, এখানে হচ্ছে mg into 5 equals to 0। তাহলে এইখান থেকে যেটা আমরা বের করব সেটা হচ্ছে m বের করব, কারণ g তো m নিয়ে চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 5/10 means এই ক্ষেত্রে 1/2 kg। তাহলে এখানে m এর মান আমাদের যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 5, এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, mg into 10 minus mg into 5, তাহলে m equals to কত দাঁড়াচ্ছে? আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে তো দুটো ভর সেম ছিল না, সরি দুটো ভর তো সেম ছিল না, ঠিক আছে। m1 টা দেওয়া আছে, m টা তো দেওয়া নেই। তাহলে কাজ করব, mg equals to m1g into 10/5, তাহলে কত আসছে 2m1g, তাহলে m equals to 2m1, সরি এটা ভর একই নেই, এটা মান তো দেওয়া নেই, এটা বের করতে হবে। তো m equals to 2m1, তাহলে 2 into 5 মানে 10 kg। তো আমাদের প্রশ্ন যেটা ফার্স্ট পার্ট ছিল যে m এর মান কত, সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এবার যে আলম্ব রয়েছে তার প্রতিক্রিয়া কত, যদি আমি r ধরি আলম্বের প্রতিক্রিয়া, তাহলে বুঝতে পারছো r উপরে রয়েছে, নিচে গুলো কত m, আর m1 দুটো আছে। তাহলে r equals to, এদিকে যদি আমরা করি তাহলে 10 আর ওটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 15g। এখানে যেহেতু g তে উত্তর দেওয়া নেই, তাহলে আমাদের মান বসাতে হবে। তাহলে 9.8 গুণ করবে, যত হবে তত নিউটন হবে তার টান বল। তো নেক্সট একটা অঙ্ক নিয়ে আলোচনা হোক। এখানে অঙ্কগুলো অনেক বড়, আমি তোমাদের প্রথমেই বলছি তোমরা সেট 1 এর অঙ্কগুলো পড়বে, আমি বেশিরভাগই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। সেট 2 আমি কয়েকটা করিয়ে দেবো পরের ভিডিওগুলোতে, আর বেশি অঙ্ক এখানে করবো না তোমরা, কারণ হচ্ছে খুব বড় বড় অঙ্ক, আমাদের ফাইনাল এক্সামে খুব বড় অঙ্কগুলো কিন্তু আসে না। তো এমনি এন্ট্রান্স কিংবা কোনো প্রস্তুতির জন্য করতে পারো, কিন্তু এমনি 11 এর জন্য খুব বেশি কিন্তু কাজে লাগবে না। ওই মোটামুটি আমাদের যে অঙ্কগুলো টাইপের থাকে সেগুলো আমি আলোচনা করে দেবো। তো এইবারে তোমরা কোশ্চেন নাম্বার 7 লক্ষ্য করে দেখবে। এই কোশ্চেন নাম্বার 7 খুবই ভালো প্রশ্ন। তো এই কোশ্চেন নাম্বার 7, তারপর এইদিকে যে দেখবে 8, 9 একই টাইপের অঙ্ক হচ্ছে 8, 9। আবার তার মতো আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা পরে আমার এখন মনে পড়ছে না, সেটা পরে রয়েছে, সেটা সম্ভবত 14, সেটাও কিন্তু একই রকম প্রশ্ন রয়েছে। তাহলে তোমরা একসাথেই করে নিতে পারো এই কোশ্চেন নাম্বার 8, 9 এবং 14 আমি একসঙ্গেই বলে দেবো। তো আগে তোমাদের কোশ্চেন নাম্বার 7টা বলে দিই। কোশ্চেন নাম্বার 7 এ তোমরা প্রশ্নগুলো দেখো। কোশ্চেন নাম্বার 7, একটা 50 মিটার দীর্ঘ একটা এবং 10 টন ভর সম্পন্ন একটা সেতু রয়েছে, তার দু প্রান্তে দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 4 টন ভরের একটি লরি সেতুর উপর অপর প্রান্ত থেকে 10 মিটার দূরত্বে থাকলে
সেই ক্ষেত্রে স্তম্ভ দুটি কত ওজন বহন করছে, মানে আমাদের দুটো প্রতিক্রিয়া বল বের করতে হবে। তো এটা বেশি ঝামেলা নেই, তবুও তোমাদের ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দিই। তাহলে ধরো এখানে একটা স্তম্ভ ব্রিজের, এইখানে না সেতু আর কি, এখানে একটা স্তম্ভ, তো স্বাভাবিক প্রতিক্রিয়া বলগুলো থাকবে এরকম, যেটা তোমাদের বের করতে বলেছে। তো সাপোজ লরিটা এই অবস্থানে রয়েছে, তো লরির ভর আমি m2 ধরলাম, আর কত দূরে বলেছে না, প্রশ্ন তোমার পড়ে দেখো 10 মিটার, 4 টন ভর রয়েছে 10 মিটার দূরে, ঠিক আছে। এইবারে স্বাভাবিকভাবে আমরা নিজের তার যে ভর মানে সেতু, সেটা স্বাভাবিকভাবে এইভাবে ক্রিয়া করছে আর এটা এইভাবে ক্রিয়া করছে, আমি লরি আর দুটোই বললাম। তাহলে যে প্রতিক্রিয়া বলটা হবে সেটা হচ্ছে r1 + r2 = m1, এটা m1 ধরেছি যেহেতু, প্লাস m2 g। এই যে রয়েছে আমাদের এখানে প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি আমরা, যে r1 + r2 = m1 + m2 * g। এবার আমরা কি করব, ভ্রামকটা বের করব। যেহেতু আমাদের টোটাল লেন্থটা দেওয়া রয়েছে, তাহলে এই অবধি কত হবে না 25 মিটার হবে। নেক্সট হচ্ছে ভর দিয়েছে, কিন্তু ভর যে দিয়েছে সেটা টনে দিয়েছে, এটা কেজিতে করে নিতে হবে। আর m2 টা মনে হয় দেওয়া ছিল 4 টন, তাহলে কেজিতে করে নিতে হবে। বেশ, এরপর মোট ভ্রামক বের করে নেব। তাহলে যে মোট ভ্রামকটা বের হবে সেটা কত হবে না, এই ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে এই m1 এর জন্য যদি করি, তাহলে m1g 25 মিটার ডিসটেন্সে থাকবে, তাহলে m1g 25, আর m2 টা আছে 10 এর মনে হয় 10, আর আমাদের আর রয়েছে কি না r1 আর r2 রয়েছে, কিন্তু আমরা r1 এর সাপেক্ষে বের করছি, মানে এই বিন্দুর সাপেক্ষে বের করছি, তাহলে r1 টা লেখা না লেখা সমান, কিন্তু r2 টা তো লিখতে হবে, r2 টা আছে, তাহলে r2 টা হচ্ছে r2 ইনটু কত রয়েছে না 50, তাহলে r2 ইনটু 50, তো উপরের দিকে রয়েছে সেই জন্য মাইনাস করলাম। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যে যদি তোমরা r1 r2 কে মানে প্লাস ধরো, যেটা আমি আগের গুলোতে ধরেছি, অসুবিধা কিছুই নেই, কারণ উপরের দিকে প্লাস ধরা যেতেই পারে। অনেক বইতে এগুলোকে মাইনাস ধরছে, নিচের গুলোকে প্লাস ধরছে, মানে ব্যাপারটা হচ্ছে যদি উপরের গুলো প্লাস ধরো তো নিচের গুলো মাইনাস ধরবে, আর নিচের গুলো যদি মাইনাস ধরো সরি প্লাস ধরো, যেরকম এখানে ধরা হচ্ছে, তাহলে উপরটা কিন্তু নিচে যেহেতু প্লাস, তাহলে উপরটা তখন মাইনাস, ওই জন্য ধরা আছে। তাহলে কিছু যায় আসে না, কিন্তু আলটিমেট উত্তর একই বেরোবে। তোমরা দেখো যদি এটাকে আমি মাইনাস করে দিই, এটা কিন্তু প্লাস, তাহলে একই উত্তর বেরোবে। তাহলে এটা হচ্ছে ভ্রামকটা 0। তো আমাদের কাছে মানগুলো রয়েছে, m1 হচ্ছে 10⁴, g এখানে 25, m2 হচ্ছে 4 ইনটু 10⁻³ ইনটু g ইনটু 10, আর এখানে হচ্ছে 50 r2। সব মানগুলো রয়েছে, আমি বসিয়ে দেখছিলাম, r2 এর মানটা আমি বলে দিচ্ছি, তোমরা চেক করে নেবে। r2 এর মান আমি করে দেখেছি, বের হচ্ছে 5.68 10⁴ নিউটন। তোমরা ক্যালকুলেশন শুনে g এর মানটা বসিয়ে দেখবে, বের হচ্ছে কিনা। এবার r1 এর কথা আসছে, r1 আমরা এখান থেকে বের করে নেব, সেটা হচ্ছে r1 = m1 + m2 * g - r2। r2 এর মান রয়েছে, m1 m2 রয়েছে, তাহলে মান বসাবে, উত্তর বের করে নেবে। তোমরা আমরা তিনটে অঙ্ক একসাথে এখনই আলোচনা করব আর ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে 8, 9 এবং কোশ্চেন নাম্বার 14। একই রকমই প্রশ্ন, 9 আর 14 তো একদমই সেম। তো 8 এর দাগের প্রশ্নটা পড়ো। এই 8 এর দাগের প্রশ্ন আমি একটা করছি, দেখবে একটা সুষম দণ্ডের ভর রয়েছে, সে দেওয়ালে ঠেকানো রয়েছে। প্রশ্নটা এখন বলা হবে, এবারে বলেছে যে দণ্ডটি নিম্ন প্রান্তে দেওয়াল থেকে কত দূরে থাকলে সেটি পিছলে পড়ার উপক্রম হবে, সেটা বের করতে হবে। তাহলে আমি ডায়াগ্রামটা আগে ড্র করি। দেওয়াল, দণ্ডটা
এরকম ধরলাম, আর বলেছে এটা কোণ থিটা ধরে নিলাম। তাহলে এইখানে দেওয়াল দণ্ডের উপরে যে প্রতিক্রিয়া দেবে, এখানে ভূমি দণ্ডের উপরে যে প্রতিক্রিয়া দেবে, এগুলো ধরে নিতে হবে প্রথমে। টোটালটা এল ধরে নিলাম, এইটা হচ্ছে সেই ডিসটেন্স যতটা বেশি টিকতে পারছে, ঠিক আছে। তো এবার হচ্ছে সেই এক্স ডিসটেন্স যেটা আমরা বের করব, মানে এই বেশি হলে তখন কিন্তু আসে থাকতে পারবে না, পিছলে পড়ে যাবে। তাহলে এটা এক্স ধরলাম, এটা এল ধরলাম। তাহলে এর যদি ভর আমি ধরি তাহলে বুঝতেই পারছো তার এম যেভাবে ক্রিয়া করবে নিচের দিকে উল্লম্ব দিকে। তো এইগুলো সব ধরে নিলাম। এবার যেহেতু মাটিতে রাখা আছে তাহলে ঘর্ষণ বল স্বাভাবিক, তাকে বাধা দিচ্ছে, এদিকে আসতে দিতে চাইছে না, গতির বিরুদ্ধে ক্রিয়া করছে, এগুলো এফ থাকছে। এরকম কেসে যেটা এল রয়েছে তাহলে বুঝতে পারছো এইদিকে যে উপাংশটা আমরা পাবো, যদি আমরা এল একটা ভেক্টর এসে ধরি তাহলে রোধ হচ্ছে না এল cos থিটা পাবো। তো যেটা আমরা করব এখানে সে তথ্যগুলোকে আগে তুলি, আমি এগুলো তুলে রেখেছি। m হচ্ছে 60 কেজি, l হচ্ছে 6 মিটার, মিউ দেওয়া রয়েছে প্রশ্নটা পড়ে দেখো তোমরা 0.3। তো এই ক্ষেত্রে দেখো ইজিলি আমরা sin থিটা বের করতে পারি, কত না x বাই l, লম্ব বাই অতিভুজ। তাহলে থিটা হচ্ছে, তাহলে এই কোণটা করে রেখেছে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা যেটা দেখবে যদি এটাকে পজিটিভ এটা নেগেটিভ করি সেটা কোনো যায় আসে না, তাহলে এটা হবে, তাহলে r1 = আমরা দেখতেও পাচ্ছি। এবারে r2 এর ব্যাপারে চলে আসা যাক। তাহলে এদিকে r2 এদিকে f, তাহলে আমরা এটা বলতে পারি r2 - f = 0। তাহলে এখান থেকে r2 = f। তাহলে f = কত হয় না মিউ r হয়, এই ক্ষেত্রে r1 নাম দেওয়া হয়েছে, তাহলে মিউ r1। তাহলে r2 এর মান হচ্ছে মিউ r1, আবার r1 এর মান আমরা জানি mg, তাহলে মিউ mg। এগুলো যে আমরা সবগুলো বের করে নিলাম, এগুলো বের করে নেব সাম্য অবস্থায়। এই যে নিম্ন প্রান্তের সাপেক্ষে বলের যে ভ্রামক হবে তাহলে যে যোগফল সেটা কি হবে না বীজগণিতের সমষ্টি শূন্য হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো যদি r2 এর কথায় আসে, r2 তার সাপেক্ষে দেখো যে লম্ব দূরত্বটা রয়েছে ক্রিয়ারেখা, সেটা কত l cos থিটা, তাহলে থাকছে r2 * l cos থিটা। এরপর mg এর কথা যদি আসা হয়, এর মধ্যে কিন্তু বুঝতেই পারছো mg * x/2, সমষ্টি শূন্য বলেছে, শূন্য হয়ে গেল। আমাদের কি বের করতে হবে না x বের করতে হবে। x বের করার আগে r2 * l cos থিটা বের করতে হবে। তাহলে cos থিটা বের করা মানে বুঝতেই পারছো এটা চাই আমাদের, এটা আমাদের কাছে নেই, তাহলে এটা হবে আর l হবে mg x/2। তাই মিলিয়ে নিচ্ছি r2 l cos থিটা l² - x²/l। এবারে যেটা r2 ছিল, r2 টা না লিখলেই ভালো হতো, কারণ r2 এর মান তো আমাদের কাছে রয়েছে। তাহলে এখানে একটা mg কেটে যাচ্ছে, l কেটে যাচ্ছে, তাহলে x = কত পাওয়া যাচ্ছে 2 মিউ l² x²½ এই যে মানটা আমরা পেয়েছি, এই ক্ষেত্রে x² টাকে আমাদের চাই, তাহলে স্কয়ার করা ছাড়া কোনো উপায় থাকছে না আমাদের কাছে, এখানে স্কয়ার করা যায়। তাহলে x² = 4 মিউ স্কয়ার l² x²। তাহলে x² কমন নেব, তাহলে x² কমন নিলে 1 প্লাস 4 মিউ স্কয়ার l²। তাহলে x = কত আসছে না 2 মিউ l বাই 1 প্লাস 4 মিউ স্কয়ার √ওভার। দেখো এরকম একটা এক্সপ্রেশন আসবে। এবারে সব মানগুলো তোমাদের কাছে রয়েছে, উপরে তুলে দিয়েছি, মানগুলো বসাবে, সেখান থেকে x বেরিয়ে যাবে। আমি করে দেখেছি 3 পয়েন্ট কিছু একটা মিটার আসছে, তো অলমোস্ট 3.1 মিটার, এটা করলেই হবে। এর সাপেক্ষে আমি ওই 9 আর এটা কেন বলছি একই রকম, 9 প্রশ্নটা দেখবে তোমরা একই, শুধু বলেছে ঘর্ষণ গুণাঙ্ক কত আর ওই 45 ডিগ্রি কোণটা দেওয়া রয়েছে, মানে থিটার মানটা এখানে দেওয়া রয়েছে। তো এটা করার সময় ডায়াগ্রাম সেম থাকছে, আমি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি 9 আর 14, তোমরা নিজেরাই করবে, নিজেরা না করলে পরীক্ষায় সমস্যা হবে। তো 9 আর 14 করার সময় যেটা তোমাদের মাথায় রাখবে, প্রশ্নটা তোমরা পড়ো, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। পুরো ডায়াগ্রামও সব সেম থাকবে, সবই থাকবে একই, শুধুমাত্র যখন তোমরা নেবে এই উপাংশ যখন তোমরা নেবে তখন শুধু যেটা খেয়াল রাখতে হবে যে ডায়াগ্রামে এই রকম যে ডায়াগ্রামটা থাকছে, কোন এটা থিটা নেই প্রশ্নে এটা থিটা আছে।
তাহলে একটু উপাংশগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তাহলে কি উপাংশ চেঞ্জ হচ্ছে না, এগুলো সেই সেম যেরকম আমি ধরেছিলাম R2, এইখানে সেই R1, এটা সেই L, এই সেই যে F থাকতো সবই থাকছে। তো এটা হয়ে যাচ্ছে এই বরাবর উপাংশ L sin θ হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, এগুলো সবই সেম থাকছে। R1 mg, তার যেটা আগেও ছিল। R2 F, যেটা তোমাদের থাকতো কি না মিউ F মিউ R1, তাহলে এখান থেকে মিউ mg, এই অবধি কোনো পরিবর্তন নেই। রূপাংশ নেওয়ার সময় এখানে দেখো সাইন হয়ে গেছে যেহেতু, তাহলে এটা সাইন লিখতে হবে না, আমাদের কিছু করার নেই। তাহলে R2 L sin θ, যেহেতু অ্যাঙ্গেল এটা আগের বার থিটা ছিল, এখানে এটা থিটা আছে, তো R2 L sin θ মাইনাস R1। এই যে R1 সেটা কত না mg, তার সঙ্গে কত থাকছে না বুঝতে পারছো মাঝখানে, তাহলে L/2। আর এই ক্ষেত্রে যেটা আমাদের উপাংশ থাকবে সেটা বুঝতেই পারছো তোমরা, এটা যদি থিটা রয়েছে তাহলে R1 L/2। এই ক্ষেত্রে যখন আমরা করছি তখন R1 L/2 ডিসটেন্সটা কত হচ্ছে না একটু ভেবে দেখো। আমরা R1 থেকে যখন এই দূরত্বটা আমরা বের করার চেষ্টা করব, তখন আমাদের এই ডিসটেন্সটা যেটা আমরা পাবো উপাংশ বিভাজন যদি আমি বলি, সেটা কত হচ্ছে না ভর কেন্দ্রের সাপেক্ষে করবো, তাহলে কত না সেই বরাবর অনুভূমিক বরাবর, ওই জন্য এটা হয় cos θ। আগেরবার সেই উপায়টা কিন্তু ছিলই না, তার কারণ হচ্ছে সেখানে R1 থেকে যখন আমরা করি তখন লম্ব দূরত্বটা আমরা ইজিলি পেয়ে গেছিলাম এখানে, ঠিক আছে। তো এটা ছিল x/2 ছিল। তো এই ক্ষেত্রে যেহেতু এই বাহুর সাপেক্ষে বের করতে হচ্ছে, তো ওই জন্য দেখবে একটা L/2 আসছে আর cos θ আসছে, যেহেতু ভর কেন্দ্রের সাপেক্ষে। তাহলে R1 L/2 cos θ = 0। এই যে মান আমরা পেলাম, এবারে R2 R1 এর মান বসাবো। তো এখানে কত মিউ mg L sin θ, আর এখানে আসছে mg L/2 cos θ। তাহলে mg কেটে যাচ্ছে, L কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত পাওয়া যাচ্ছে না এখানে যেহেতু প্রশ্নে বলা রয়েছে মিউ এর মান বের করতে বলেছে, তাহলে মিউ পাওয়া যাচ্ছে cot θ, আর অ্যাঙ্গেল দেওয়া আছে cot 45 ডিগ্রি। তাহলে 1, তাহলে এই ক্ষেত্রে দেখো সরি এটা হাফ ছিল, মানে সরি এখানে হাফ ছিল, তাহলে এটা হাফ cot θ পাওয়া যাচ্ছে, তার মানে 1/2 অর্থাৎ 0.5। যেটা তোমাদের 14 দাগে যে প্রশ্নটা রয়েছে, যেটা আমি বললাম এখনই বলে দেবো, যেটা বেশি ইম্পর্টেন্ট হতো এন্ট্রান্সে, বিভিন্ন আমাদের প্রশ্নবিদ্যাতে রয়েছে 14 দাগের প্রশ্ন, সেইখানে এই অবধি তোমরা সেম রাখবে, যে এই অবধি সেম করবে মিউ = হাফ cot θ। তো এখানে অ্যাঙ্গেলও দেওয়া রয়েছে তোমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, যেটা হচ্ছে হাফ। কিন্তু প্রশ্নে বলা আছে দেখো প্রযুক্ত ঘর্ষণ বল কত। তো প্রযুক্ত ঘর্ষণ বল যদি বের করতে হয়, এক্সপ্রেশন তোমরা জানি এখানে F = মিউ R1। প্রশ্নে দেখো ওজনটা দেওয়া আছে W, তার মানে মিউ W ওজনটা, তাহলে মিউ কত হাফ, তাহলে হাফ W, তাহলে W/2। তার মানে কি পুরোটা সেম থাকবে, এই অবধি আসবে, তোমরা মিউটা বের করবে। তারপর যেহেতু ঘর্ষণ বল জিজ্ঞেস করেছে, প্রযুক্ত ঘর্ষণ বল, তাহলে এখানে ঘর্ষণ বল রয়েছে F = মিউ R1, তাহলে এখান থেকে মিউ R1 means mg, তাহলে মিউ mg মানে W, তাহলে মিউ W, সেখান থেকে মিউ এর মান হাফ বসিয়ে দেব। তাহলে 14টাও একসাথে হয়ে গেল। আর কয়েকটা ইম্পর্টেন্ট এই সেট 1 এ রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেব। তারপর সেট 2 এর কয়েকটা অঙ্ক, তোমাদের খুব বেশি অঙ্ক চ্যাপ্টার থেকে করার প্রয়োজনীয়তা নেই, কেউ প্র্যাকটিসের জন্য কিংবা শখের জন্য করতে পারো। পরের ভিডিওতে সেট 1 এর আর কিছু অঙ্ক নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।